খেজুরের রস সংগ্রহের ধুম পড়েছে নওগাঁর গাছিদের মাঝে। তবে দিন দিন খেজুর গাছ কমে যাওয়ায় আবহমান বাংলার এই ঐতিহ্য বাঁচিয়ে রাখা নিয়ে দুশ্চিন্তায় তারা। এই সংখ্যা কমাতে সবাইকে অন্তত একটি করে খেজুর গাছ লাগানোর আহ্বান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুয়াশায় মোড়ানো ভোর, দূরে রেলগাড়ির ঝিকঝিক শব্দ, আর মোড়া ভেঙে যায় সকালের। এমন অলস ভোরে খেজুর রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন নওগাঁর গাছিরা। গাছে গাছে বাঁধা হাড়ি থেকে রস নামিয়ে আয়োজন চলে গুড় তৈরির। শীত বাড়ার সাথে সাথে যেন বাড়তে থাকে রসের মিষ্টতা। খেজুর গাছ মালিকদের কাছ থেকে গুড়ের বিনিময়ে নেওয়া হয় রস। রসটা শীতের পিঠার জন্য সবাই খুবই ভালোবাসে এই জিনিসটা, তাই গুড়, লালি এবং এই সকল দিয়েই মানুষ শীতের পিঠা তৈরি করে। খেজুর গাছগুলো যত্ন করা হয় না গো, তো সবার যত্ন করা উচিত। যদি যত্ন না করে যদি খেজুর গাছ কমে যায়, তাহলে খেজুর গাছ থাকবে না। তো বয়স হয়, গাছটা লাগালে সে গাছটা লাস্টিং করে, রস ভালো হয়। আগার যদি চাষ করে গাছ নষ্ট হয়ে যায়, মরে যায়। মরে যাওয়ার পরে হয়তো সেই গাছ বাদ পড়ে যায়। শীতের পিঠাপুলিতে খেজুর গুড় অনস্বীকার্য হলেও দিন দিন কমতে শুরু করেছে খেজুর গাছের সংখ্যা। তাই অন্যান্য গাছের সাথে একটি করে খেজুর গাছ রোপণের আহ্বান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আমরা কৃষক পর্যায়ে পরামর্শ দিচ্ছি, যে সকল গাছগুলো এখনো অবশিষ্ট আছে সেগুলার সঠিক পরিচর্যা এবং ফল আসার আগে একবার সার প্রদান, এবং যে গাছগুলো স্বাস্থ্যবান, ফিজিক্যালি যেগুলো আসলে রস দেওয়ার উপযোগী, সেই গাছ থেকে রস সংগ্রহ করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। রস সংগ্রহের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে কেবল ব্যক্তি পর্যায়েই নয়, সরকারিভাবেও খেজুর গাছ রোপণের উদ্যোগ নেওয়ার দাবি নওগাঁবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।